রাজনৈতিক অস্থিরতা এখনও বাংলাদেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে প্রধান বাধা বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন। সেই সাথে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে জ্বালানি খাতে বিনিয়োগ আরও বাড়ানোর পরামর্শ 28 দেশের এই জোটের। ইইউ বিজনেস কাউন্সিল গঠন করে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথাও জানিয়েছেন ঢাকায় জোটের মিশন প্রধান পিয়েরে মায়াদু। মাহফুজ মিশর রিপোর্টে দেখুন বিস্তারিত। এককভাবে বাংলাদেশি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করলেও তা করেনি পৃথিবীর বৃহত্তম এই আঞ্চলিক জোট। বরং মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারলে বাংলাদেশের সামনে ইউরোপের বাজারে জিএসপি প্লাস সুবিধার হাতছানি। অবশ্য সেই লক্ষ্য পূরণ করতে হলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবার আগে। The energy issue, the power issue that you are referring to is a never-ending one. জ্বালানি খাতের উন্নয়ন সহজে শেষ হওয়ার নয়। এ খাতে আরও বহুদূর যেতে হবে বাংলাদেশকে। 2021 সালে মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে জ্বালানি খাতে বিনিয়োগ আরও বাড়াতে হবে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইইউ এদেশে বিনিয়োগ বাড়াতেও আগ্রহী। সেজন্য আলাদা কাউন্সিলও গঠন করেছে প্রভাবশালী জোটটি। বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা খুঁজতে কাজ করছে সেই কাউন্সিল। ইউরোপের ব্যবসায়ীরা এখানে বিনিয়োগে আগ্রহী। তার জন্য কি কি সংকট আছে সেগুলো আমরা খুঁজে দেখার চেষ্টা করছি। ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন মিশন প্রধানের মূল্যায়ন, সব বিনিয়োগকারী নিশ্চয়তা চাই স্বাভাবিক পরিবেশের। আর তা না করতে পারলে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো খুবই কঠিন। বিনিয়োগকারীরা দ্বিধান্বিত, ভরসা পাচ্ছেন না তারা। সবাই চায় স্থিতিশীল একটি পরিবেশ। বিনিয়োগ করা অর্থ লাভ সহ ফেরত পাওয়ার নিশ্চয়তাও চায় তারা। সার্বিকভাবে সামাজিক অর্থনৈতিক সূচক বিবেচনায় বাংলাদেশ নিয়ে আশাবাদী ইউরোপীয় ইউনিয়ন। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।